বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আমি আরেকটা সবজি খিচুড়ি নিয়ে চলে আসলাম। দেখুন এখানে আমি সবজি খিচুড়িটা করব যে কি কি দেব সেটা আপনাদেরকে বলতেছি। এই তো এখানে প্রথমে আছে সিমের বিচি, টাটকা সিমের বিচি। এখানে ধরেন 1 পাওয়ার মতো হবে। ফুলকপি আছে, তাও 1 পাওয়ার মতো হবে। আর 2টা বড় টমেটো এভাবে কিউব করে কেটে নিছি। গাজর 2টা নিছি ছোট ছোট, এই সাইজের কেটে নিছি। তারপর বেশি করে একটু ধনিয়া পাতা নিছি। আজকে সবগুলো টাটকা আনছে, টাটকাই দিচ্ছি, যেহেতু সবজি খিচুড়ির মধ্যে সব কিছু টাটকা দিলে খুবই ভালো হয় খেতে। এটা নতুন আলু ছুলে নিছি। তারপর এখানে অল্প করে, যেহেতু সবজি খিচুড়ি এই জন্য একটু পালং শাকও দিলাম। পালং শাকটা খুবই টাটকা। তো দেখুন এখন এখানে আমি অন্যান্য মশলা দেব, সেটা রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন আমি রান্নাটা শুরু করি। যদি আপনাদের ভালো লাগে পুরো রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন। স্বাদ অনুযায়ী সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি সর্ষের তেলের বদলে সর্ষে বাটা দেব, তাই দিলাম না। তো বন্ধুরা এখন তেলটা গরম হওয়ার পরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কিন্তু বড় বড় 3টা পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ভালো করে আগে বেরেস্তার মতো একটু লাল লাল করে নেব। সামান্য করে চিনি দিলাম। তো এই তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি অল্প করে আলাদা করে তুলে নেব। আরগুলোর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন এখানে আমি 1 চামচ, 4 চামচে আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, এগুলো দিয়ে আবারও কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই তো বন্ধুরা আগে একটু পানি দিয়ে দিই, যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে, তাই না পুড়ার জন্য আগে পানিটা দিয়ে দিলাম। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম 4 চামচ ছোটোগুলো, 1 চামচ, আধা চামচ গরম মশলা, এখানে গোলমরিচ, দারুচিনি, ছোটো এলাচ আর রং আছে অল্প করে, সব কিছু মিলাইয়ে আধা চামচ দিলাম। 4 চামচে স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে হলুদ আছে 1.5 চামচ, 1.5 চামচ না 1 চামচ উঁচু করে দিছি। 10-15টা ঝাল কাঁচামরিচ, আর সর্ষে ধরেন আধা চামচ হবে, এরকম আস্ত সর্ষে আধা চামচ হবে, এতটুকু দিলাম। যেহেতু আমি গুঁড়ি মরিচটা দেবো না এখানে, তাই কাঁচামরিচটা বাটা বেশি দিলাম। তো আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করেন ওভাবে দিয়েন। মশলাটা আমি একটুখানি পানি দিয়ে কষিয়ে নিলাম। তো এটা দেখুন গাজর, আলু, ফুলকপিটা ধুয়ে দিয়ে দিলাম। মটরের ডাল আর মুসুর ডাল, মটরের ডালটা কম আছে, মুসুর ডালটা একটু বেশি আছে, ধুয়ে দিয়ে দিলাম। যেহেতু সবজি খিচুড়ি ডাল একটু দিলে খেতে কিন্তু আরও ভালো লাগে, তাই মুসুর ডালটা একটু বেশি দিলাম। মুসুর ডালটা রান্না করতে করতে মানে থকথকে ঘন হয়ে যাবে, খুবই ভালো লাগে খেতে। আর মটরের ডালটা আস্ত থাকবে, এভাবে করে রান্না করব। তো ডালের সাথে আমি যা যা সবজি দিছি তা 2-3 মিনিট এভাবে মশলার সাথে কষিয়ে নেব। এরপরে সিমের বিচিটা দেব। সিমের বিচিটা একটু পরে দেব, কেন বন্ধুরা আগে দিলে কিন্তু সিমের বিচি একদম গলে সিদ্ধ হয়ে যাবে, তাই একটু পরে দেব যাতে একটু আস্তে আস্তে থাকে। 2-3 মিনিট আমার মশলার মধ্যে কষিয়ে নিলে হয় কি, এই যে সবজির কাঁচা গন্ধটা থাকলে ওটা চলে যায়, তো খিচুড়িটা খেতেও ভালো লাগবে। কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। এটা এখন আমি দিয়ে দেব সিমের বিচিটা। এটা দিয়ে 1 মিনিট পর্যন্ত এভাবে নেড়ে নেব। এখন 1 মিনিট পরে দেখুন কিভাবে করে কষিয়ে নিচ্ছি আমি, আপনারা দেখে কিন্তু বুঝে নেবেন। এই তো এখন আমি পালং শাকটা দিয়ে দেব। এখন সবগুলো একসাথে মিশিয়ে নেব। আবারও এভাবে মিশানোর পর চালটা দিয়ে দেব। এটা চিনি গুঁড়া চাল, 2.5 পাওয়া। পানি যাতে না যায় এভাবে করে দিতে হবে। বন্ধুরা আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও করতে পারেন।
চিনি গুঁড়া চাল দিয়ে করলে হয় কি একটু গ্যারানটা খুবই ভালো হয়, যেহেতু এটা পোলার চাল। এখন আমি ভালো করে এটা উল্টা পাল্টা নেড়ে নিচ্ছি। মশলা, সবজি, শাক, চাল, ডাল সব একসাথে ভালো করে এভাবে নেড়ে নেব। এভাবে যতটুকু মশলার পানি আছে ততটুকুর মধ্যে আমি কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে কষিয়ে নেব। চাল শুদ্ধ মানে ভেজে নেব মশলার মধ্যে ভালো করে। নাড়তে হবে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু মসুর ডাল আছে। এখানে আরো পোলার চাল দিছি। 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগে। এখানে দেখুন 7টাই দিলাম। তো এই যে টমেটোটাও দিয়ে দিলাম। এখন দিয়ে আবারও ভেজে নেব। এত সুন্দর একটা গ্যারান বের হয়েছে, মাশাআল্লাহ। নিজে করতেছি তাই বলে বলতেছি না। দেখুন, এটা যেহেতু পোলার চালটা দিছি, এটা কিন্তু কেমনেতে গ্যারান হবে। তো এখানে এরকম সবজি দিয়ে, সিমের বিচি, বটবোনা আর সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না থাকে তাহলে কেমন লাগে বন্ধুরা বলুন তো। ওটা আপনারা চিন্তা করবেন কি রে সবজি খিচুড়ি করতেছে, বটবোনা কেন বলতেছে। তো আমি কিন্তু আজকে বট বোনা করছি, তাই সবজির সাথে একটু মাংস অথবা বটবোনা হলে, ডিম বোনা হলে, ডিম রান্না হলে খেতে কিন্তু অসাধারণ হয়। এতে দেখুন এটা আমি তেলের মধ্যে পাগার দিছি। এখানে আরও টমেটো দিতে হবে, পেঁয়াজ বেরেস্তাও দেব। তো এটা তো আপনাদের সাথে শেয়ার করছি, আমার চ্যানেলে দিয়ে আছে, তাই আর শেয়ার করলাম না, একটুখানি দেখাচ্ছি আর কি। এটা আরও বোনা বোনা হবে, একদম লাল লাল হয়ে যাবে। এটা আবার নিচে লেগে যাবে। দেখুন এটা কত সুন্দর, কত ইয়াম্মি লাগতেছে। আমি কখনো রান্নার সময় ফিল্টার ইউজ করতে হয় না, কারণ আমার মোবাইলের কালারটা অনেক সুন্দর আসে। মাঝে মধ্যে একটু কী হয় জানি না, মোবাইলে একটু ডিস্টার্ব করলে হয়তো কালারটা ডিস্টার্ব করলে তখন একটু সমস্যা দেখা দেয়। এই তো বন্ধুরা দেখুন, এটা একদম নিচে লাগা পর্যন্ত আমি এভাবে নেড়ে নেড়ে সব কিছু ভেজে নিলাম। মানে সম্পূর্ণ পানিটা শুকাই গেছে, এই পর্যন্ত ভেজে নিছি। এখন আমি গরম পানি দিয়ে দেব। তো দিয়ে দিলাম গরম পানি, যতটুকু প্রয়োজন হয় অতটুকু দেব, যাতে একটু ঝরঝরা হয়। দেখুন আমি এই তো ডেক্সির নিচে কাঁচা আছে যে, এই মানে কাঁচার এই যে পেট অনুযায়ী, পেটের কাঁচা অনুযায়ী আমি পানিটা দিলাম। তো এখন দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই রান্নার মাধ্যমে। আমি এখন থেকে একদিন পর একদিন ভিডিও দেব। আগে 2 দিন পর দিতাম, মানে 3 দিন পুরোপুরি পার হয়ে গেলে তারপর মানে রাত্রের বেলায় দিতাম। আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা এই যে ভাতের পানিটা দেওয়ার পরে আমি লবণটা দেখে নেব। লবণটা কিন্তু আরেকটু লাগবে। আমি প্রথমে কিন্তু অল্প করে দিছি, যেহেতু এই সময়ে লবণটা দেখে দিলে পারফেক্ট হবে, তাই তো দিয়ে দিলাম লবণটা যতটুকু লাগে ততটুকু। এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঘিটা দিলে কিন্তু আরও অসাধারণ হবে, গ্যারান্টিও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতাটা দিয়ে আবার নেড়ে দেবো। তো বন্ধুরা আপনারাই বলুন, এরকম একটা সবজি খিচুড়ি থাকলে কেমন হবে খেতে। আপনাদের যদি ভালো লাগে এভাবে একবার হলে করে দেখবেন। আমি কিন্তু মশলা খুবই কম দিছি, কেননা বট দিয়ে খাওয়া হবে, সাথে ভর্তাও থাকবে। এটা চিনি দিয়ে যে বেরেস্তাটা করে রাখছি এটা এখন দিয়ে দেব। একটুখানি বট বোনার মধ্যেও দিলাম। এখানে আবার একটু ঘি দিয়ে দেব। এভাবে আমি দেখুন তাবা দিয়ে দিচ্ছি নিচে, মোটা দেখে একটা তাবা। এখন আমি গুঁড়ে দেব এভাবে, আর 5 মিনিট থাকবে। একদম আস্তে জালে করে দিচ্ছি, ভাত শেখার মতো। এই তো 5 মিনিট না হওয়ার আগে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি, কেননা যদি নিচেরগুলো একটু বেশি হয় উপরেরগুলো তখন একটু শক্ত থেকে যাবে, তাই।
এই তো বন্ধুরা আবারও কিছুক্ষণ ঢেকে রাখার পর আসলাম। এ তো আমার ভাতটা হয়ে গেছে। এটা কিন্তু যত ঠান্ডা হবে অত ঝরঝরে হবে। দেখুন সবজি টবজি সবই আস্ত আছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, সবজিটাই যে দেখুন ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। অসাধারণ হয়েছে বন্ধুরা। আমি মুখে দিয়ে দেখছি লবণটা খুবই ভালো হয়েছে, সব কিছু পারফেক্ট হয়েছে। বটবোনাটাও হয়ে গেছে। তো আপনাদের যদি আমার এই রান্নাগুলো যদি বিন্দুমাত্র একটু হলেও ভালো লেগে থাকে, মন থেকে দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পরিবারের একজন নতুন বন্ধু হয়ে আমার রান্নার পাশে থাকবে। আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এতে দেখুন বন্ধুরা, আগে ছেলেকে দিয়ে দিচ্ছি।